হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আমার নিজের গ্রামে নড়াইলে যাব। তো আমি এখন হচ্ছে ঢাকাতে আছি। ঢাকা থেকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমাদের নড়াইলে চলে যাওয়া যায়। যেহেতু চলে যাওয়া যায়, তো আমি একটা প্ল্যান করতেছি, যেহেতু আজকে শুক্রবার, আমি আমার গ্রামের বাড়িতে যেয়ে হচ্ছে জুম্মার নামাজ পড়বো। আজকের এই ভিডিওতে থাকবে আমি গ্রামের বাড়িতে যেয়ে জুম্মার নামাজ পড়তে পারি কিনা, এন্ড আমার গ্রামের বাড়িতে যেতে কত ঘন্টা সময় লাগলো, সেই সব কিছু থাকবে এই ভিডিওতে। তো প্রথমে হচ্ছে আমি বের হয়ে পড়েছি। আমি এখন আছি মানিকনগর হাইওয়ে রোডে, আর সেখান থেকে চলে আসলাম ডিরেক্টলি নড়াইল এক্সপ্রেস লিমিটেডে। অ্যান্ড এটা হচ্ছে যাত্রাবাড়ি। সো এখান থেকে যদি আমি বাসে উঠি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তো আমি এসে আসলে বাস পেয়ে যাই, অ্যান্ড এখান থেকে আমি 400 টাকা দিয়ে একটা টিকিট কাটি। দ্যাটস ইট, আমি হচ্ছে বাসে উঠে পড়ি। আমি বাসে ওঠার পরেই ছোট করে একটা ঘুম দিই, অ্যান্ড 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার ঘুম ভেঙে যায়। আমার সবসময় প্রাকৃতিক সৌন্দর্যগুলো বেশি ভালো লাগে। দ্যাটস ইট, আপনাদের হয়তো ভালো লাগবে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এইখানে সৌন্দর্যটা কত বেশি সুন্দর। এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে চলে আসলাম আমরা কালনা সেতুতে। আমাদের নড়াইল জেলার সব থেকে সুন্দর লুক হচ্ছে এখনকার এই কালনা সেতু। সো সেই সেতু পার হয়ে চলে আসলাম নিজের গ্রামে। তারপর হচ্ছে বাস থেকে নেমে একটা ভ্যান গাড়ি নিলাম, অ্যান্ড সেই ভ্যান গাড়িতে করে আমার নিজের গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমার নিজের গ্রামে প্রিয় মানুষদের কাছে। সো আজকের জার্নিটা খুবই ভালো ছিল, অ্যান্ড 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে আমার প্ল্যান ছিল ঢাকা থেকে আমার হচ্ছে নড়াইলে আসা। দ্যাটস ইট, আমি সেটা পূরণ করেছি। আমার হাতে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, অ্যান্ড জুম্মার নামাজটা অবশ্যই কিন্তু আমার নিজের গ্রামের মসজিদেই পড়বো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।